আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন ওয়াজ মাহফিলে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করত। সেখানে এক ধরনের নিষিদ্ধ ছিল বিভিন্ন আলেম তারা ওয়াজ মাহফিল করতে পারবে না। অলিখিত নিষিদ্ধ ছিল। আর লিখিত আকারে নিষিদ্ধ করে দিয়েছিল, অর্থাৎ এ দেশ থেকে চলে যেতে হয়েছিল। সেটা হলো মিজানুর রহমান আজহারি। কিন্তু ৫ই আগস্টের পর যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই মিজানুর রহমান এদেশে আবার ফিরে এসেছেন। তিনি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছেন। এই যে ওয়াজ মাহফিল করা, সেখানে এই দেশ নিয়ে কথা বলা, শুধু মিজানুর রহমান আজহারি না, আরো অন্যান্য বক্তারা ওয়াজ মাহফিলে এই দেশ নিয়ে কথা বলা, এই দেশের সমস্যার সমাধান নিয়ে কথা বলা। এখন বিএনপির ভিতরে কিছু লোক তারা এই হুজুরদের প্রতি প্রচন্ডভাবে জিতেছে। তারা বিভিন্ন জায়গায় তারা এই ওয়াজ মাহফিলের বিপক্ষে বাধা দিচ্ছে। তারা হুজুরদেরকে যে ধরনের আওয়ামী লীগ আচরণ করত সেই ধরনের আচরণ করতেছে, যা কিনা বিএনপি নামক দলটির চরম চরম আকারে বদনাম সৃষ্টি হচ্ছে। কারণ মানুষ মনে করছে যে আওয়ামী লীগ যা করতো এই বিএনপি তাই করছে। দিন শেষে দেখা কোনো নেতা হয়তো এটা বাধা দিচ্ছে, আর পুরা বদনামটি কিন্তু এই বিএনপির হচ্ছে। শেষমেশ এই দল এই বদনামটি আরো চাই পড়ছে তারেক জিয়া এবং খালেদা জিয়ার উপরে। এখন বিএনপির উপর যেহেতু এই দলটির ভিতরে অনেক বামেরা আছে, ডানেরা আছে, আরো আছে পতিত আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগের কাছে ঘর ভেঙে বিএনপিতে এসে ঘর বেঁধেছে। সেই সব লোকেরা এবং বিএনপির ভিতরেও এক শ্রেণীর লোকেরা, এক শ্রেণীর নেতারা, তারা এখন বলা শুরু করেছে যে এই ওয়াজ মাহফিল এক ধরনের ব্যবসা তারা খুলে নিয়েছে। কারণ এই ওয়াজ মাহফিল বাংলাদেশে যেভাবে ওয়াজ মাহফিল হয় এটা পৃথিবীর কোথাও নেই। বাংলাদেশে শুধু একমাত্র আছে। তারা বলছেন ভারতে নেই, পাকিস্তানে নেই, সৌদি আরবে নেই, মধ্যপ্রাচ্য অন্যান্য দেশে নেই। তাহলে বাংলাদেশে কেন এই ধরনের রমরমা ব্যবসা তারা চালু করেছে? কারণ এই মিজানুর রহমান আজহারি যে ওয়াজ মাহফিল করছে, সেই ওয়াজ মাহফিলের সেই এলাকার সাধারণ মানুষের টাকা পয়সা দিয়ে কিন্তু করা সম্ভব না। কারণ তার ভিতরে তারা এদেশে কোনো কোনো ব্যবসায়ীর টাকা ইনভেস্ট করছে, যার কারণে সেই ওয়াজ মাহফিল গুলো করা সম্ভব হচ্ছে। কারণ এদেশের ইসলামকে ভালোবাসে, ওয়াজ মাহফিলকে ভালোবাসে, কোরআন হাদিস ভালোবাসে এমন ব্যবসায়ী অসংখ্য লোক আছে। তারা এখানে ইনভেস্ট করবে, এটা খুব স্বাভাবিক। যেমন শেখ হাসিনার সময় নাচ গান বাজনার সাথেও তারা টাকা পয়সা যখন চাইতো, তখনও এক ধরনের ব্যবসায়ী ছিল, সেখানে টাকা দিত। বিএনপিও যদি নাচ গান করার জন্য টাকা চায়, দেখবেন যে ব্যবসায়ীদের অভাব নেই, টাকা দিতে শুরু করে দেবে। এই যে কয়েকদিনও দেখলাম যে একটা ভিডিও জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সেখানে স্টেজ করে একেবারে স্টেজ করে তারা সেখানে বক্তব্য দিয়েছে। বক্তব্য শেষে তারা সাংস্কৃতিক গানের আয়োজন করেছে। সেই এক নর্তকী নিয়ে এসেছে, সেই নর্তকী সে কি এক ঝাঁকানাকা ডান্স দিচ্ছে, আর বিএনপির যেসব বুড়ো বুড়ো নেতারা সেটা দেখছে আর হাততালি দিচ্ছে। তো বিএনপি চাইলে এটা করতে পারে, বিএনপি তো কেউ বাধা দিচ্ছে না। তাহলে পরে বিএনপি নেতারা কেন এই ওয়াজ মাহফিল নিয়ে কথা বলছেন? কথা তো বলছে, আরো তারা ভয়ঙ্কর কথা বলছে। সেটা হলো যে ওয়াজ মাহফিল এখন ব্যবসা প্রতিষ্ঠান তারা চালু করেছে, ওয়াজ মাহফিলের নামে তারা ব্যবসা খুলে বসেছে। আচ্ছা দর্শক, বাংলাদেশে ওয়াজ মাহফিল করে এদেশে কয়জন আলেম বিদেশে টাকা পাচার করেছে বলুন তো? কয়জন আলেম খালি পকেটে গিয়ে হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে গেছে? যদি বাংলাদেশে যদি সব থেকে ব্যবসা প্রতিষ্ঠান বলা হয়, তাহলে রাজনীতি হইল বাংলাদেশের সব থেকে বড় ব্যবসা প্রতিষ্ঠান। বাংলাদেশে সব থেকে বড় ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা লাভজনক ব্যবসা হলো রাজনীতি করা। এই যে বিএনপির ভিতরে, আওয়ামী লীগের ভিতরে, জাতীয় পার্টির ভিতরে যারা বড় বড় রাজনীতিবিদ, এরা তো অনেকেই শূন্য পকেটে এসেছিল। তারা এই রাজনীতিতে শূন্য পকেটে এসে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গিয়েছে। আর যারা ১০০ টাকা নিয়ে এসেছিল তারা আজকে আছে ১,০০০ কোটি টাকার মালিক। যারা ১,০০,০০০ টাকা নিয়ে এসেছিল তারা শত শত হাজার কোটি টাকার মালিক বনে গিয়েছে।
তার মানে যারা খালি পকেটে তারা লক্ষ কোটি টাকার মালিক হয়েছে, আর যারা কিছু টাকা পকেটে নিয়ে আসছিল তারা আরো অধিক পরিমাণ রাজনীতিতে আসে টাকার মালিক বনে গিয়েছে। তো তাহলে কি বুঝলেন, বাংলাদেশে ওয়াজ মাহফিল কি লাভজনক ব্যবসা নাকি এই রাজনীতি লাভজনক ব্যবসা? যদি আপনি পুরো বাংলাদেশ হিসাব করেন যে পুরো বাংলাদেশের মানুষ যারা ব্যবসা বাণিজ্য করে যে কয় টাকার মালিক হতে না পারে, অথচ রাজনীতি সে তার থেকে অনেক টাকার মালিক হতে পারে শুধু রাজনীতি করে। অথচ তারা বলে কি যে তারা মানুষের সেবা করছে। মানুষের সেবা করতে গিয়ে এদেশের কোনো রাজনীতিবিদকে দেখেছেন গরিব হয়ে যেতে? যে বাপের শত কোটি টাকা ছিল, রাজনীতি করতে এসে তিনি আজকে গরিব হয়ে গিয়েছেন, রাস্তায় ঘুরছেন? দেখেননি তো, দেখবেনও না। কারণ বাংলাদেশের সব থেকে লাভজনক পেশা হলো এই রাজনীতি। বিএনপিতে মানুষ রাজনীতি করে কি কারণে? এখানে যাতে লাভ পাওয়া যায়, ব্যবসা পাওয়া যায়। আওয়ামী লীগ করে কি কারণে? যাতে টাকা কামানো যায়। জাতীয় পার্টি করে কি কারণে? টাকা কামানো যায়। বিএনপি করে এই একই কারণে, টাকা কামানো যায়। আওয়ামী লীগ করে একই কারণে, টাকা কামানো যায়। মূলত টাকা কামানোটাই এদের উদ্দেশ্য। এখন টাকা কামানোর উদ্দেশ্য করে কিছু তো ভালো কাজ করতে হয়, এই উদ্দেশ্যে তারা সেখানে সেই ভালো ভালো কথা বলে, ভালো ভালো দেশে কিছু হলো মূল্যবান কথা বলে তারা এগুলো বিতরণ করে। এই মূল উদ্দেশ্য থাকে এদের ব্যবসা, আর মুখে বলে এরা মানুষের সেবা। এরা অন্তরে করে ব্যবসা আর মুখে বলে মানুষের সেবা। যদি মানুষের সেবা হতো তাহলে পরে আমরা দেখতাম স্বাধীনতার পরে অসংখ্য রাজনীতিবিদ গরিব হয়ে গেছে, তাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপি এবং জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এদের ভিতরে কোন রাজনীতিবিদ তারা খালি পকেটে এসে হাজার কোটি টাকা মাল হয়েছে কিন্তু গরিব একজন মানুষকে দেখাতে পারবে না। তাহলে পরে কোনটা? ওয়াজ মাহফিল এখন ব্যবসা প্রতিষ্ঠান নাকি এই রাজনীতি ব্যবসা প্রতিষ্ঠান? বিএনপির ভিতরে যারা কথিত আওয়ামী লীগ, আওয়ামী লীগ যাদের জায়গা হয়নি বা আওয়ামী লীগ করে যারা চলে এসেছে, আওয়ামী লীগ করে বিভিন্ন ঘাটের পানি খেয়েছে, খাইয়ে এখন বিএনপিতে এসে আশ্রয় নিয়েছে। এখন তো দেখছে 5ই আগস্টের আগে তারা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে একটি কথা বলতো না, একটি টু শব্দ করতো না। আজকে আসে তারা ইসলামপন্থীদের উপরে প্রচন্ড চড়া হয়ে গেছে, প্রচন্ড কথা বলছে, প্রচন্ড ভোকাল দিচ্ছে। অথচ এই দলটি বিগত আওয়ামী লীগ সরকারের সময় তার ওই সামনে তারা খুব একটা কথা বলেনি। যেমন বিএনপির ভিতরে ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা, তিনি ইসলামের বিরুদ্ধে চরমভাবে কথা বলছেন। কথা বলছেন হারুন আর রশিদ সাহেব, কথা বলছেন তার স্ত্রী পাপিয়া। অথচ এই হারুন সাহেব বিএনপির যে নির্বাচন করেছিল 18 সালে, সেই নির্বাচনে কিন্তু তারা সংসদে যাওয়ার কথা ছিল না। এই হারুন সাহেব যে 5-6 জন তাদেরকে ভিক্ষা দিয়েছিল, সেই ভিক্ষুক গুলোকে এক জায়গায় করে তাদেরকে সংসদে নিয়ে গিয়েছিল। কারণ বিএনপি বাধ্য হয়েছিল এই হারুন সাহেবকে সংসদে পাঠাতে। যদি না পাঠাইতো তাহলে হারুন সাহেবের নেতৃত্বে আলাদা একটি বিএনপি তৈরি হতো, সেই বিএনপি ওই সংসদে চলে যেত। বিএনপিদেরকে ভাঙনের হাত থেকে বাঁচানোর জন্য এই হারুন সাহেবকে সেই সময় তারা সংসদে পাঠিয়েছিল। তারা আবার এখন আজকে বলে যে হলো ওয়াজ মাহফিল রাজনীতির মতো ব্যবসা। ওয়াজ মাহফিল ব্যবসা, ওয়াজ মাহফিল ব্যবসা না। আপনারা যারা এই রাজনীতি করে হাজার হাজার কোটি টাকা কামাচ্ছেন, আপনাদের ছেলে মেয়ে দেশের বাইরে লেখাপড়া করে, দেশের বাইরে থাকে, কোথায় আসে না, কই থেকে আসে, কোথা থেকে এসেছে, এই কথা তো হিসাব দিতে পারবেন না। রাজনীতি করতে গিয়ে আপনার ছেলে বিদেশে লেখাপড়া করে, আপনার মেয়ে বিদেশে থাকে, কিভাবে হয়? মানুষের সঙ্গে এইসব ফাজলামি কথাবার্তা বললেন না। কারণ এদেশের মানুষ ইসলামপন্থী, ইসলামকে পছন্দ করবে। আপনাদের যদি এত জ্বলে তো আপনারা ওয়াজ মাহফিল করেন না, করেন, সমস্যা নেই তো। না হলে পরে আপনারা এদেশে অনেক নর্তকী ফর্তকী আছে, তাদেরকে নিয়ে যেয়ে বিশাল স্টেজ করে আপনারা গান বাজনা করেন। দর্শক যাদের ভালো লাগে তারা শুনতে যাবে, আর যাদের ভালো না লাগে তারা শুনতে যাবে না। যাদের ভালো লাগে তারা ওয়াজ শুনতে যাবে, যাদের ভালো লাগে আপনাদের নাচ গান দেখতে যাবে। সেখানে আপনারা আপনার দলীয় প্রোগ্রাম করবেন, তা তো করবেন না। আপনারা আপনাদের দলটাকে সুসংগঠিত করছেন না করে এসেছেন কোথায়? বিএনপির পক্ষে, জামাতের পক্ষে বিপক্ষে লাগাইতে, ওই চরমনার বিপক্ষে লাগাইতে। কেন রে ভাই, আপনাদের চুলকায় নাকি? 2000 আওয়ামী লীগের ক্ষমতা পর থেকে তো আপনাদের এত চুলকাইতো না। আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে, পালিয়ে যাওয়ার পরে আপনাদের চুলকানি শুরু হয়ে গেছে। এসব চুলকানি ফুলকানি বাদ দিয়ে আপনারা আপনাদের রাজনীতি করেন, ইসলামপন্থীতে ইসলামপন্থীতে রাজনীতি করতে দেন।
এটাই দেশের মঙ্গল হবে। আপনাদের তো আরো উচিত যে এদেশে যে ছোট দলগুলো আছে, যেমন জামাত ইসলাম আছে, চরমোনাই আছে, ছোট ছোট দলগুলোকে আপনাদের আরো বলা যে আপনারা দলটি গুছান, কারণ ভবিষ্যতে আপনারা বিরোধী দল হবেন। কারণ বিএনপি তো বিশাল একটি দল, তারা তো রাষ্ট্র ক্ষমতায় আসবে, তাহলে তাদের বিরোধী দল লাগবে না? লাগবে তো। এই জন্য তো আপনাদের বলতে হবে যে বিএনপি উচিত আরো তাদেরকে সাহায্য করা, যে তারা যাতে বিরোধী দল শক্তিশালী হতে পারে। কিন্তু তারা তো এটা করছে না, বরঞ্চ তারা আরো এটাকে বিরোধিতা করছে, কারণ তারা তলে তলে আওয়ামী লীগের সঙ্গে চুক্তি করে আওয়ামী লীগকে দেশে পুনর্বাসন করার চেষ্টা চালাচ্ছে। এই জন্যই বিএনপি, এই জামাত, চরমনাই তারা ঐক্য হয়ে কোনো দল গঠন করে কোনো শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করে এটা তারা চায় না। কারণ তাদের লাগবে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ যেহেতু পচা কাদার ভিতরে নেমেছে, বিএনপি যদি একটু কম নামে তাহলে তারা প্রমাণ করতে পারবে, বলতে পারবে তোমরা তো চোর ছিলে। তখন বিএনপি বলবে তোমাদের গোষ্ঠী সব চোর, আর আওয়ামী লীগ বলতে পারে তোমার গোষ্ঠীর চোর, যাতে এভাবে তুলনা দিতে পারে। কারণ এই জামাত চরমনাই থাকলে তো তারা এই তুলনা দিতে পারবে না। কারণ চরমনাই তো কারোটা চুরি করতে যাবে না, জামাত তো কারোটা চুরি করতে যাবে না বিএনপির মতো। এই জন্যই তারা চায় যে আওয়ামী লীগ আসুক, তারা চায় যাতে এদেশে ইসলামপন্থীরা যাতে উত্থান না করতে পারে। এই জন্যই এই ওয়াজ মাহফিল দিকে বিএনপির কিছু কিছু নেতার চুলকানি শুরু হয়েছে। এইসব চুলকানি বাদ দিয়ে আপনারা আপনাদের রাজনীতি করুন, আর ইসলামপন্থীদের মতো রাজনীতি করতে দেন। তাহলে পারে এদেশে আরো দেশে এগিয়ে যাবে, এদেশের মানুষ আপনাদেরকেই পছন্দ করবে, আপনাদের ভোট দেবে। তাদের পছন্দ করলে তাদের ভোট দেবে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু দুইটি দলই এক জায়গায় পাশাপাশি থাকতে হবে। তা না হলে পারে যে স্বৈরাচার, যে হাসিনা আপনাদের নেত্রীকে, আপনাদের নেতাকে বিগত 15 বছর দেশের বাইরে পাঠিয়ে রাখছিল, আপনাদের অসংখ্য নেতাকে ফাঁসির কাছে ঝুলাই দিয়েছে, আপনাদের অসংখ্য নেতাকে কোনোদিন জেলখান থেকে বের করতে পারতেন না। সেই ছাত্রদের প্রতি সম্মান রেখে, সেই ছাত্রদের প্রতি সম্মান করে, আর যারা এর সঙ্গে দায়িত্ব পালন করেছে তাদের দিকে সম্মান করে কথাবার্তা বলে, আর ইসলামপন্থীদের দিকে সম্মান রেখে কথা বলে আপনারা আপনাদের কাজ করেন, আপনাদের দল গোছান, তাতে আপনাদেরই সব থেকে বেশি মঙ্গল হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।